মানব শরীরের যন্ত্রগুলো যখন অকেজো হয়ে পড়ে তখন আমাদের শরীরে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। ঠিক তেমনি গাড়িরও যখন সমস্যা দেখা দেয় তখন গাড়ির ছোটোখাটো প্রবলেমগুলো দেখা দেয়। আমাদের লাইফে যেমন আমাদের শরীরটাকে ঠিকঠাক ফিট রাখার দরকার, তেমনি গাড়িতে চলাফেরা করলে বা গাড়ি অচল হয়ে গেলে তাকেও সার্ভিসিংয়ের মাধ্যমে সবসময় ফিটফাট রাখা দরকার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি তো গ্রামীণ একটা ফিল পাচ্ছিলাম। আমরা চলে আসছি উত্তরা। আর উত্তরার যে গ্যারেজে আমরা সবসময় আমাদের গাড়ির কাজগুলো করে থাকি, তো সেখানে হচ্ছে গাড়ির ছোটোখাটো প্রবলেম যেগুলো আছে সেগুলো আমার স্বামী দেখিয়ে তারপর আমরা ভেবেছিলাম গাজীপুর যাব, কিন্তু গাজীপুর আজকে নাকি আর যাওয়া হবে না। তো গাজীপুর না গেলেও গাজীপুরের একটা ফিল উত্তরা বসে থেকেই আমি নিচ্ছিলাম, গাজীপুর গ্রামীণ একটা ফিল। তো সেই ফিলটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের কাছেও ঠিক তাই মনে হবে। তো আমি দেখাচ্ছি একদম গ্রাম এবং শহরের মাঝামাঝি একটা চিত্র, দুটাই ফিল পাওয়া যাবে। সবুজ গাছপালা দেখলে তো আমার কাছে মনে হয় আমি গ্রামে আছি। আমি যখন বসে কথা বলছিলাম তখন আমার সানগ্লাসের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে বিল্ডিংও দেখা যাচ্ছে, সেই সাথে সবুজ গাছপালাও দেখা যাচ্ছিল, যে কারণে আমি এই কথাটা বলছিলাম। তো যাই হোক, আমি বসে আছি আর আমার স্বামী কাজে গিয়েছে। আর সব সময় যেটা হয়ে থাকে, আমরা ব্যবসায়িক কাজে যখনই যেখানে যাই, আমার স্বামী কাজে যখনই যায় আমাকে গাড়িতে বসিয়ে রেখে তারপর সে ছোটোখাটো যে কাজগুলো আছে সেগুলো সেরে আসে। তো আমি বসে আছি, এমনিতে তো বসে থাকতে ভালো লাগে না একা একা। তো আমি বসে থেকে আমার চোখের সামনে যা দেখা যাচ্ছিল সেগুলো একটু বসে বসে ভিডিও করে নিলাম। কথায় আছে নাই কাজে খই ভাজে, কথাটা কি আসলে সঠিক কিনা আমি জানি না, কিংবা এই কথাটা কি আসলে আমি সঠিক বলেছি কিনা সেটাও আমি জানি না। তবে আমার কাছে মনে হয়েছে এরকম একটা প্রচলন আছে কথার, তো যে কারণে আমি বললাম। তো যাই হোক, আমরা আমাদের কাজগুলো সারার জন্য যেখানে গেলে আমাদের কাজটা তাড়াতাড়ি করে সেরে আসতে পারবো সেখানে অলরেডি আমরা পৌঁছে গিয়েছি। আর পৌঁছে যে আমরা সেখান থেকে কাজগুলো কমপ্লিট করে তারপর আমরা ফিরে আসার পথে আমার স্বামী বলল চলো আমরা একটু চা নাস্তা খেয়ে নিই। আমরা যেই ভাবা সেই কাজ, ভেবেছিলাম যে চা নাস্তা খেতে পারবো, কিন্তু যখনই আমরা সেই চা নাস্তা খেতে উত্তরা দিয়াবাড়িতে পৌঁছালাম ঠিক তখনই হঠাৎ করে কোত্থেকে যে এমন কালবৈশাখী ঝড়ের মতো আসলো, মানে ওইখানে যদি কেউ উপস্থিত থাকে তাহলে তারাই বলতে পারবে। একেবারে কালবৈশাখী ঝড়, ধুলা বালু উড়ে একেবারে অবস্থা খারাপ, প্রতিটা দোকানপাট সাথে সাথে বন্ধ করে ফেলেছে। আর আমি তো চা নিয়ে মানে কি বলবো, আমি গাড়িতে বসেই চাটা খেয়েছি। হঠাৎ করে এমন একটা পরিস্থিতি হয়ে যাবে আমি আসলে কল্পনাও করতে পারি নাই। দেখেন কি পরিমাণে, এটা তো আমি ভিডিও শুরুতেই করতে পারিনি, যে ধুলাবালি ছিল সেটা তো আমি আপনাদের সাথে শেয়ারই করতে পারি নাই। তো যাই হোক, এই ছিল